তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। কোটার গায়ে যে সমুদ্র লেখা, এটাই তো মীরাকে জিজ্ঞেস করা হলো না। এই ছেলে, তুমি কি মনে করে আমার ঘাসের উপরে হাঁটছিলে? হ্যাঁ, তুমি জানো কতগুলো ঘাস তুমি নষ্ট করেছো? কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, কিছু তো জানা হলো না। কে বলছিলেন প্লিজ? এটা ওনার নাম্বার না? তুমি কাছে শুয়ে দেখো তো ভাইয়া, আরাম হয় কিনা। উপদেশ দিবি না, বুঝেছিস? তুই ডাক্তার না। ফোনে কি বুঝতে পারা যায় যে কোনজন মেয়ে আর কোনজন মহিলা? মনে হয় ভাবি ফোন করেছিলেন। ভাবি? ওই যে বললেন মীরা। মীরা, বলো কি বলবে? তোর ভাবি বলছিল তুই নাকি চাকরি করবি, তুই নাকি আলাদা বাসা ভাড়ার কথাও চিন্তা করছিস। ঠিকই শুনেছ, ভাবির স্মৃতিশক্তি খুবই ভালো। সে পুরো কনভারসেশন একেবারে দাড়ি কমা সহ রিপ্রোডিউস করতে পেরেছে। তুমি যা শুনেছ ঠিক শুনেছ। কেন, তোর কি এই বাড়িতে থাকতে খুব অসুবিধা হচ্ছে? না। তাহলে আচ্ছা, তুমি কি সত্যি করে বলতো সমস্যাটা কি? শুধু তুই থাকবি বলে আমি আমার বাড়িতে একটা রুমকে সাজিয়ে রেখেছি তোর জন্যে, যেটার নাম দেওয়া হয়েছে মীরা মহল। মীরা থাকবে বলে। আর সেগুলো বাদ দিয়ে এই বাড়ি ছেড়ে তুই বাইরে গিয়ে একটা বাসা ভাড়া করে থাকবি, লোকে শুনলে কি বলবে? তোর সমস্যাটা কি? এখানে থাকতে তোর কি সমস্যা হচ্ছে বল আমাকে। তোমার এখানে আমি মহা সুখে আছি, মাসে 10,000 টাকা করে হাত খরচও পাচ্ছি। কিন্তু ভাইয়া, আমি কিছুদিন নিজের মতো করে একা থাকতে চাই। তোর কোনো ইনকাম আছে? এই 10,000 টাকা দিয়ে তুই বাইরে গিয়ে বাড়ি ভাড়া করে থাকবি? আমার কাছে কিছু টাকা আছে, সেটা দিয়ে আমি 4-5 মাস চালাবো, এর মধ্যে একটা চাকরি বাকরি জোগাড় করে নেব। তোর ধারণা চাকরি পাওয়া খুব সহজ না? সবাই তোর জন্য চাকরি নিয়ে বসে আছে। ভাইয়া, ইংরেজি সাহিত্যে MA ডিগ্রিটা আমার আছে, অনেক লোক আমার চেনা জানা আছে। একটা চাকরি জোগাড় করা যে আমার জন্য কোনো সমস্যাই হবে না, সেটা তুমিও খুব ভালো করে জানো, জানো না? তাছাড়া একজন রূপবতী ডিভোর্সি মেয়েকে সাহায্য করার জন্য সবাই খুব উৎসাহ বোধ করবে। ঠিক বলেছি না ভাইয়া? তুই নিজেকে খুব চালাক ভাবিস না? হ্যাঁ ভাবি, এটা দোষের কোনো কিছু না। শোনো, বোকারা নিজেদেরকে চালাক মনে করলে দোষ হয়, কিন্তু বুদ্ধিমানরা নিজেদেরকে চালাক মনে করলে দোষের কিছু না। বুদ্ধির দোকান খুলে বসেছিস তো, তাই না? তুমি আবার চিৎকার করছো কেন? ব্যথা আবার বেড়েছে? আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো তো ভাইয়া, তুমি ওখানে যে এবার একটু চিত হয়ে শো তো, দেখো যে চিত হয়ে শুলে এখন হয়তো তোমার ব্যথাটা আবার কমতে পারে। তোর কি ধারণা, হ্যাঁ, ফরফর করে কথা বলা বুদ্ধিমান লক্ষণ? না, বোকার লক্ষণ। বোকারাই ফরফর করে কথা বলে। বুদ্ধিমানদের তুমি খেয়াল করে দেখবে,
বুদ্ধিমানরা কিছুক্ষণ কথা বলে, তারপর চুপ করে অপেক্ষা করে, তারপর আবার কথা বলে, তারপর আবার অপেক্ষা করে। মাঝখানের এই সময়টা তারা কি করে জানো? কি করে? অপেক্ষার এই সময়টা তারা চিন্তা করে, অতি দ্রুত চিন্তা করে। আমার সম্পর্কে তোর কি ধারণা? আমি বোকা না বুদ্ধিমান? তুমি বোকাও না বুদ্ধিমানও না, মাঝামাঝি। আর তোর ক্ষুরোধার বুদ্ধি না? তোর এই বুদ্ধি তোর জীবনটাকে কোথায় এনে দাঁড় করিয়েছে দেখেছিস? হাতের কাছে এতগুলো ভালো ভালো ছেলে থাকতে বিয়ে করলি কিনা একটা অগাবগাকে। তা করেছি, তবে সে অগাবগা কিন্তু না। তাকে আমার পছন্দ হয়নি, ভবিষ্যতেও হবে না, সেটা বুঝতে পারছি, এবং সম্মানজনকভাবে আলাদা হওয়ার ব্যবস্থা করছি। অধিকাংশ ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব হয় না। ঠিক আছে, তুই যা, আমার সামনে থেকে যা। যা, যাচ্ছি। শোন, যাওয়ার আগে ডাক্তারকে একটা টেলিফোন কর। টেলিফোন করে দেখ ডাক্তার আসতে এত দেরি করছে কেন। ভাইয়া, আমার মনে হয় তুমি যদি এখন একটা হট শাওয়ার নাও, তোমার আরাম হবে। হট শাওয়ার যদি নিতে হয় তাহলে ডাক্তারের কথা শুনে নেব। তুই তোর ডাক্তারই তোর কাছে রাখ। এই গরম পানি দাও, হট শাওয়ার নেব। হ্যালো। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি মীরা। আচ্ছা মীরা, কেমন আছো মীরা? এই তো ভালো আছি। আমি হ্যালো বললাম, তারপর আমাকে চিনতে পারো নাই? চিনব না কেন, চিনেছি তো। চিনেছো? তাহলে তারপরও কেন বললে যে কে বলছেন? অভ্যাস অভ্যাস। হ্যালো বলতে আমরা বলি না, কে বলছেন, সেজন্য বলে ফেলেছি আর কি। ঠিক আছে, থাক, তোমাকে এত এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। আমি তোমাকে ফোন করেছি একটা জরুরি কাজে। জরুরি? কারণটা কি? তুমি আন্দাজ করো তো। আমি তো কিছু বুঝতে পারছি না। আজ মঙ্গলবার, তোমাকে বুধবার আসতে বলেছিলাম, মনে আছে তো? ও হ্যাঁ, মনে আছে। আমি অ্যাপয়েন্টমেন্ট ডায়েরিতে লিখে রেখেছি। অ্যাপয়েন্টমেন্ট ডায়েরি? তোমার আবার অ্যাপয়েন্টমেন্ট ডায়েরি আছে নাকি? না, ঠিক অ্যাপয়েন্টমেন্ট ডায়েরি না, ডেস্ক ক্যালেন্ডার। আমার টেবিলে আর কিছু নাই, ওই ডেস্ক ক্যালেন্ডার ছাড়া। কিছু নেই কেন? কি জানি, এই অফিসে তো আমার কখনোই কোনো কাজকর্ম ছিল না। আফসার ভদ্রতা করে কখনো দু চারটা চিঠিপত্র লিখতে দিত, এখন বোধহয় সেই প্রয়োজনে ফুরিয়ে গেছে। এই অফিসে আমার আর কোনো দরকার নেই। বাজে কথা বলবে না। এই অফিস, এই ব্যবসা একটা সময় বিন্দুতে ছিল। সেই বিন্দু থেকে সিন্ধুতে আসার পেছনে আফসারের পাশাপাশি তোমার অবদান কম না। রাত দিন তুমি আমাকে বঞ্চিত করে অফিস আর ব্যবসার পেছনে সময় দিয়েছো। এখন এই অফিস আর তুমি দু জায়গাতে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। তুমি আমাকে ত্যাগ করেছো, হয়তো এই অফিসও একদিন ত্যাগ করবে। চেক বাদ দাও, যা বলছিলাম শোনো, চিন্তা করো না। আমার মনে আছে, আমি ডেস্ক ক্যালেন্ডারে লিখে রেখেছি। কাল সকালে অফিসে আসবো, ডেস্ক ক্যালেন্ডারের পাতা উল্টাবো, সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে। দয়া করে এখনই উল্টাও। ডেস্ক ক্যালেন্ডারের পাতা তুমি কখনোই উল্টাও না। হ্যাঁ, এই উল্টালাম। আমাকে পড়ে শোনাও তো, কি লেখা আছে? যা লেখা আছে হুবহু পড়ে শোনাবে। বেশি কিছু না, শুধু মীরা লিখেছে, নাম দেখলে মনে পড়বে। আমি ফোন করার আগে কি করছিলে? ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলে কেন? শরীর খারাপ নাকি? একটু খারাপ, কিডনি বিষয়ক জটিলতা।
পরিষ্কার করে বলো, কিডনি বিষয়ক জটিলতা মানে? সবেধন নির্মলে যেটা আছে সেটাও কোঅপারেশন করছে না। এটা কি তোমার নিজের ধারণা নাকি ডাক্তারদের ধারণা? ডাক্তারের। ভালো মতো চিকিৎসা করো। করাচ্ছে। আচ্ছা, তাহলে কাল তোমার সাথে দেখা হবে। তুমি ভালো আছো তো? ভালো আছি। তোর বাসার টেলিফোন নষ্ট নাকি? আমি চিটাগাং থেকে তোকে এতবার ফোন করলাম, অত্যন্ত জরুরি দরকার ছিল, তুই তো আবার মোবাইল টোবাইল ব্যবহার করিস না। টেলিফোন রেড হয়ে গেছে। তো ঠিক করা, ঘরের চারপাশে মৃত যন্ত্রপাতি নিয়ে বসে থাকলে চলবে? মানুষ মরে গেলে না হয় কিছু করা যায় না, কিন্তু যন্ত্রপাতি তো ঠিক করা যায় নাকি? তুই কি এই কথাগুলো বলার জন্য আমাকে ডেকেছিস নাকি অন্য কোনো কথা আছে? আর বলবো। দেখি টাকা। মেয়েটা নাকি চলে গেছে? হ্যাঁ। কবে ঘটলো ঘটনাটা? ধর দিন বিষয়। আমি তো কিছুই জানি না, জালাল সাহেব আমাকে বললো। জালাল সাহেবকে চিনতে পেরেছিস তো? মেয়ের বড় ভাই। হ্যাঁ, চিনতে পেরেছি। আমি একটা অন্য কাজে ওনাকে ফোন করেছিলাম, উনি তখন বললো। তাকে তো দেখলাম বেশ খুশি। তোর সাথে কোনো গন্ডগোল হয়েছিল নাকি? না। এত চমৎকার একটা মেয়ে ধরে রাখতে পারলি না, তুই একটা বিরাট গাধা। মীরাও তো আমাকে ধরে রাখতে পারলো না, তাকেও কি মহিলা গাধা বলা যায় না? ডিভোর্স কি অফিসিয়ালি হয়ে গেছে নাকি সেপারেশন? সেপারেশন। অফিসিয়ালি আরো কয়েকটা দিন পরে। মানে আজকে লয়ারের সঙ্গে বসবো, তারপর আমি কি মীরার সঙ্গে কথা বলবো? লাগবে না। তুই কি এখন উকিলের কাছে যাবি? না, প্রথমে ডাক্তারের কাছে যাবো, ওখান থেকে মীরাদের বাড়িতে যাব, ওখানে লয়ার আসবে। ডাক্তারের কাছে কেন? দেখি ভেতরে কি ওষুধ আছে। কিডনি চেক আপ করা ভালো করে। বিদেশে যাবি? আমি ব্যবস্থা করি। লাগবে না। কেন লাগবে না? কেন তোর কোনো কিছু কেন লাগে না? দুনিয়ার এত মানুষের এত কিছু লাগে, তোর কোনো কিছু কেন লাগে না? হ্যাঁ, ভাই আপনি 19 না? আমি মঞ্জুর। আরে আপনি টোকেন নাম্বার 19 না? 11। কি কয় 11 নাম্বার লোক তো চলে গেছে বাসায়। দেখি টোকেন দিই আপনি দেখি। সরি ভাই, 19। আসেন ওইসে স্যার অভিনয় করতেছে, অনেক লোকই বসে আছে। আসেন। ওয়ালাইকুম আসসালাম। বসুন মঞ্জুর সাহেব। কেমন আছেন বলেন? জি, এখন পর্যন্ত ভালো আছে। ও, এখন পর্যন্ত ভালো আছেন মানে আমি কিছু বলার পরে আপনি খারাপ থাকবেন, এই তো? তো কি ওষুধপত্র যেগুলো দিয়েছি খেয়েছেন? খাননি? আচ্ছা, ওষুধ যদি না খান তাহলে ডাক্তার কি করবে বলুন তো? আরে দিনে দিনে তো আরো খারাপ হয়ে যাবে অবস্থা।
আপনার আরো কিছু টেস্ট করা লাগবে, আমি লিখে দিচ্ছি। করাবেন তো? করাবেন? জি জি করাবো। আপনার শরীর কি বেশি খারাপ? না আচ্ছা, আপনার তো কিডনির ডোনার লাগবে, কিছু ভেবেছেন? না ভাবেননি? আপনার মতো নিশ্চিন্ত মানুষ আমি একটাও দেখিনি। হ্যাঁ, ওষুধ তো ঠিক মতো খাচ্ছেন না। হ্যাঁ, তবুও আপনার কিছু টেস্ট আমি লিখে দিচ্ছি, এগুলো একটু করাতে হবে। আর প্রেসক্রিপশন কি আগেরটা আছে না হারিয়ে গেছে? না ওটা আছে। আছে? আচ্ছা ঠিক আছে, তবুও আমি ওষুধটা একটু চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, আর কিছু কিছু ওষুধ আপনি খাবেন না, আমি নিষেধ করে দিচ্ছি। তার পথে এক হতে নামো, সে যেন হাওয়া এই যে এগুলো টেস্ট করাবেন আর এই ওষুধগুলো খাবেন। খাবেন তো? মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।